বিসমিল্লাহির রহমানির রহিম। একটি যুদ্ধের কথা বলবো, যেখানে একজন মানুষ এতক্ষণ লড়েছিলেন, এতটাই তীব্রভাবে যে একটার পর একটা তলোয়ার ভেঙে গেল, ৯টি তলোয়ার। শেষে হাতে শুধু একটি ছোট ঢাল বা চাকতি জাতীয় কিছু ছিল। তিনি সেটা দিয়েই লড়তে থাকলেন। এই মানুষটির নাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। কিন্তু এই মানুষটির সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? তিনি ইসলামের শত্রু হিসেবে শুরু করেছিলেন। বদরে, উহুদে তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কিন্তু এরপর এমন একটি পরিবর্তন হল তার জীবনে, যা প্রমাণ করে আল্লাহ যখন কাউকে হেদায়ত দেন, সে ব্যক্তি সম্পূর্ণ বদলে যায়। শেষ পর্যন্ত থাকুন। এই গল্পে যুদ্ধের বর্ণনার চেয়েও বেশি আছে একজন মানুষের আমূল পরিবর্তনের গল্প। এই চ্যানেলে প্রতিদিন ইসলামের কুরআন ভিত্তিক সত্য ঘটনা আসে। এখনই সাবস্ক্রাইব করুন। খালিদ কে ছিলেন? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মক্কার কুরাইশদের মাখজুম গোত্রের, আরবের সেরা সামরিক কৌশলবিদদের একজন। তার বাবা ওয়ালিদ ইবনেল মুগীরা ছিলেন কুরাইশদের অন্যতম নেতা। সম্মানিত পরিবার, সম্পদ, ক্ষমতা এবং যুদ্ধের অসাধারণ দক্ষতা। ইসলামের বিরুদ্ধে যুদ্ধ। উহুদের যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ তখনও মুসলিম নন, তিনি কুরাইশ পক্ষে ছিলেন। উহুদে তিনিই সেই কৌশলগত আক্রমণ পরিচালনা করেছিলেন, যা মুসলিম বাহিনীর তীরন্দাজরা পাহাড় ছেড়ে যাওয়ার পর সম্ভব হয়েছিল। এই ঘটনায় মুসলমানদের অনেক ক্ষতি হয়েছিল। হেদায়াত, পরিবর্তনের মুহূর্ত। অষ্টম হিজরি, হুদাইবিয়ার সন্ধির পরে। খালিদের ভাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ মুসলমান হয়েছিলেন আগেই। তিনি চিঠি পাঠালেন ভাইকে, লিখলেন, তোমার মতো বুদ্ধিমান মানুষ কি ইসলামের সত্যতা বুঝতে পারছে না? এই চিঠি খালিদের মনে গভীর প্রভাব ফেলল। একই সময় আমর ইবনেল আস রাদিয়াল্লাহু আনহু এবং উসমান ইবনে তলহা রাদিয়াল্লাহু আনহুও মদিনার দিকে রওনা হলেন। পথে তিনজন মিলিত হলেন এবং একসাথে মদিনায় পৌঁছালেন। রাসূলুল্লাহর কাছে ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহর ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে দেখে খুশি হলেন, বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। আমি আশা করেছিলাম তোমার বুদ্ধি তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে। খালিদ বললেন, ইয়া রাসূলল্লাহ, ইসলামের বিরুদ্ধে যুদ্ধে আমি যা করেছিলাম সেসব গুনাহের জন্য মাফ চাই। রাসূলুল্লাহ বললেন, ইসলাম পূর্বের সব গুনাহ মিটিয়ে দেয়। এই বর্ণনা সিরাত ও হাদিসের কিতাবে পাওয়া যায়। মুতার যুদ্ধ, ৯টি তলোয়ার। অষ্টম হিজরি, ইসলাম গ্রহণের অল্প কিছুদিন পরেই মুতার যুদ্ধ। এটি ছিল বাইজেন্টাইন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানদের প্রথম বড় যুদ্ধ। মুসলিম বাহিনী ছিল ৩,০০০, শত্রু বাহিনী ছিল অনেক বেশি। রাসূলুল্লাহ তিনজন নেতা নির্ধারণ করলেন, জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, তারপর জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তারপর আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ বললেন, যদি তারা সবাই শহীদ হন, তাহলে মুসলমানরা নিজেরাই নেতা নির্বাচন করবে। যুদ্ধ শুরু হল। তিনজন নেতাই এক এক করে শহীদ হলেন। খালিদের নেতৃত্ব। ৩ নেতা শহীদ হওয়ার পর মুসলিম বাহিনী বিপর্যস্ত, সংখ্যায় অনেক কম, বিশাল শত্রু বাহিনীর সামনে। সেই মুহূর্তে সাহাবীরা খালিদ ইবনে ওয়ালিদকে পতাকা দিলেন। খালিদ নেতৃত্ব নিলেন এবং যা হল তা ইতিহাস মনে রেখেছে। রাসূলুল্লাহ মদিনায় বসে সাহাবীদের এই যুদ্ধের খবর সরাসরি জানাচ্ছিলেন। জায়েদ পতাকা নিলেন, শহীদ হলেন। জাফর নিলেন, শহীদ হলেন। ইবনে রাওয়াহা নিলেন, শহীদ হলেন। এই সময় রাসূলুল্লাহর চোখ ভিজে গিয়েছিল। তারপর বললেন, তারপর আল্লাহর তলোয়ারগুলোর মধ্য থেকে একটি তলোয়ার পতাকা নিল। আল্লাহ তাদের বিজয় দিলেন। এই হাদিস সহিহ বুখারীতে বর্ণিত। ৯টি তলোয়ার। মুতার যুদ্ধে খালিদের লড়াই সম্পর্কে খালিদ নিজে বর্ণনা করেছেন, মুতার দিন আমার হাতে ৯টি তলোয়ার ভেঙে গেছে, শেষে শুধু একটি ইয়েমেনি ঢাল ছিল আমার হাতে। এই বর্ণনা সহিহ বুখারীতে পাওয়া যায়। ৯টি তলোয়ার একটার পর একটা ভেঙে যাচ্ছে, কিন্তু তিনি থামেননি। এখানে একটু থামি, একটু ভাবুন। ৯টি তলোয়ার, এর মানে বোঝেন? একটি তলোয়ার সাধারণত দীর্ঘ সময় টেকে, কিন্তু তিনি এত তীব্রভাবে যুদ্ধ করেছিলেন যে একের পর এক তলোয়ার ভেঙে গেছে এবং তারপরও থামেননি। ভাই, এই চ্যানেলে প্রতিদিন এমন গল্প আসে, এখনই সাবস্ক্রাইব করুন। সাইফুল্লাহ উপাধি।
মুতার যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার উপাধি দিলেন। এই উপাধি সাহি হাদিসে পাওয়া যায়। বিভিন্ন সংকলনে এই ঘটনা বর্ণিত। রাসূলুল্লাহ নিজে কাউকে এই উপাধি দিয়েছেন, এটাই তার সর্বোচ্চ মার্শাল সম্মান। খালিদের যুদ্ধসমূহ। ইসলাম গ্রহণের পর খালিদ রাদিয়াল্লাহু আনহু ১০০টিরও বেশি যুদ্ধ ও অভিযানে অংশগ্রহণ করেছিলেন। ইতিহাসবিদরা বলেছেন তিনি কোনো যুদ্ধে পরাজিত হননি। এটি ইতিহাসে অত্যন্ত বিরল। কিন্তু তিনি সব সময় বলতেন, আমি যুদ্ধক্ষেত্রে মারা যেতে চাই। মৃত্যুশয্যায় খালিদের কান্না। খালিদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে বিছানায় পড়লেন। তার শরীরে এত যুদ্ধের ক্ষতের দাগ, কিন্তু মৃত্যু আসছে বিছানায়। তিনি কাঁদলেন, বললেন, আমি ১০০টিরও বেশি যুদ্ধ লড়েছি, আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে ক্ষতের দাগ নেই, কিন্তু শেষ পর্যন্ত আমি উটের মতো বিছানায় মারা যাচ্ছি। এবং বললেন, কাপুরুষের চোখে ঘুম নেই। এই বর্ণনা ইতিহাসের কিতাবে পাওয়া যায়। কুরআনের আলোকে শাহাদাত ও জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের কাছে রিজিক পাচ্ছে। সূরা আলে ইমরান ১৬৯। মুতার যুদ্ধের শহীদরা জায়েদ, জাফর, ইবনে রাওয়াহা আল্লাহর কাছে জীবিত। কুরআনে মুজাহিদদের মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। সূরা তাওবা ১১১। খালিদ ও তার সঙ্গীরা আল্লাহর এই ক্রয়ের অংশ হয়েছিলেন। হেদায়েতের শিক্ষা। খালিদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল তিনি ইসলামের বিরুদ্ধে লড়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দিলেন। আল্লাহ কুরআনে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়াত দিতে পারবে না, কিন্তু আল্লাহ যাকে চান হেদায়াত দেন। সূরা কাসাস ৫৬। এই আয়াত আবু তালিবের প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু এর শিক্ষা সার্বজনীন। হেদায়েত আল্লাহর হাতে, এবং খালিদ প্রমাণ করলেন সঠিক সময়ে আল্লাহ যাকে চান হেদায়াত দেন। শেষ কথা, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এক সময়ের শত্রু, পরে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার। তার জীবন থেকে ৩টি শিক্ষা। প্রথম, হেদায়েত আল্লাহর দান। কেউ যত বড় শত্রু হোক আল্লাহ তাকে বদলাতে পারেন। দ্বিতীয়, ইসলাম পূর্বের সব গুনাহ মিটিয়ে দেয়, রাসূলুল্লাহ নিজে বলেছেন। তৃতীয়, আল্লাহর পথে যারা কাজ করেন আল্লাহ তাদের সাহায্য করেন। কুরআনে আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। যদি তোমরা আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন। সূরা মুহাম্মদ ৭। খালিদ আল্লাহর দ্বীনকে সাহায্য করেছিলেন, আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। আল্লাহ আমাদের সবাইকে খালিদের মতো হেদায়েতের শুকরিয়া ও দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যারা ইসলামের বীরদের সত্য ঘটনা ভালোবাসেন তারা এখনই সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ সামনে আরও শক্তিশালী ইতিহাস আসছে। আল্লাহ হাফেজ।